হ্যালো ফ্রেন্ড, আমি দীপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো ভাবলাম আজ যে তোমাদের সাথে একটা আমি ব্লগ শেয়ার করি। যদিও কখনো আমি ব্লগ বানাইনি, তারপর ভাবলাম যে না, আজ একটা বানাই। তো যেমন কথা তেমন কাজ, তাই চলে এলাম ব্লগ বানাতে। যদিও গড় পাশি কাজ যখন করেছি তখন সেগুলো তোলা হয়নি, কারণ তখন তখন মাথায় ছিল না যে ব্লগ একটা বানাবো। তো হঠাৎ করে বসেছিলাম কাজগুলো ছেড়ে, তো ভাবলাম না, একটা ব্লগ বানাই। তারপর যে কিছু কাজ ছিল তা নিয়ে একটা ব্লগ বানালাম আর কি। যদিও প্রথমবার বানায়, তো একটু নার্ভাস ফিল করছি, বাট তারপরও খুব ইচ্ছে ছিল একটা ব্লগ বানাবো, তাই বানাতে এলাম। তো এই আর কি। তো সকালে ঘুম থেকে উঠে তো যা ছিল করে নিলাম। তো এখন ভাবছি একটু ঘর পোছাগুলো গুছাই, তো তাই আর কি একটু ঘরটা গুছাতে এলাম। প্রথমে আমি সোফাটা বাজ করেছি, তুমি দেখেছো। তারপর ড্রেসিং টেবিলের সামনে এসেছি, তো এখন একটু কাজ করছি। তো এমনিতে এখন কোনো কাজ নেই, ঘর দোয়ারটা গুছিয়ে তারপর রান্না করে যাব। তো এই আর কি। তো প্লিজ তোমরা একটু দেখো, আমাকে একটু প্লিজ সাপোর্ট করো, কারণ খুব ইচ্ছে আর কি, তাই একটা ব্লগ বানালাম। তো জানি না কেন একটু ভয় ভয় লাগছে, খুব ভয় লাগছে, মানে কেউ যেমন আমাকে মেরে ফেলবে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, কী করবো, ইচ্ছে ইচ্ছে হলো একটা বানাতে, তাই বানাতে এলাম। তো এই আর কি। তো তোমরা সবাই একটু দেখো, তোমরা সবাই একটু প্লিজ দেখো, আমাকে একটু সাপোর্ট করো। তো এটাই বলবো। তো দেখতে থাকো আর কী কী কাজ আছে, কী কী কাজ করছি আমি। তো বিছানাটা তোলা হয়নি, একটু আগে ঘুম থেকে উঠেছিল, তাই বিছানাটা তোলা হয়নি। তো তো পরে উঠলো, তারপর আমি বিছানাটা তুললাম আর কি। তো দেখেছো। তো এখন রান্নাটা একটু উলট পালট হয়েছিল, তো তাই একটু দেখলাম যে একটু ঠিক করি। তো তাই এই আর কি, ঘরের এতটুকুই কাজ ছিল। তো তারপর বাকিটা কাজ রান্না করে আর কি। তো সকালে এতটুকু আমাদের কাজ থাকে, বেশি কাজ যদিও থাকে না। তো এখন রান্না করে যাব। তো রান্না করে গিয়ে দেখি কী কী বাজার করা হয়েছে, কী কী রান্না হবে, রান্না হবে দেখছি। তো যাচ্ছি, দেখি গিয়ে কী হয়। আমাদের এই ঘরে কেউ থাকে না, আগে থাকা হতো। তো এখন কেউ আমাদের বাড়িতে আসলে তখন থাকে আর কি। তাই ওদেরকে খুঁজছিলাম ওকে, কোথাও নেই। তো মা এখন পুজো দিতে যাবে। তো মা বাইরে থেকে বলছিল যে আর আমার রাঁধতে হবে না, আজকে মা রাঁধবে, তাই আর কি। তো আর কি করবো, তাই ভাবলাম বেগুনগুলো কেটে দিয়ে যাই। গিয়ে তো আর কোনো কাজ থাকে না, রান্নাটাই সুন্দর বড় কাজ। তো এই আর কি। তো ভালো করে সবজি কাটতে পারি না, আবার নাকি রান্না করবো। তো তারপরও মাঝে মাঝে হয় আমি রান্না করি। তো মা দেখে আমি রান্না করি। তো মা যখন রান্না করবে, তাই ভাবলাম যাই আর কি করবো, পরে গিয়ে একটু দেখে গিয়ে আছে কী করা যায়। তো আর কি করে এলাম, দেখি কোথায় জানি চলে গেল, পরে নেই, কোথাও নেই। তো ভাবছি কী করা যায়, কী করা যায়, কিন্তু কিছুই মাথায় আসছে না যে কী করব। তারপর আবার ঘর থেকে বেরিয়ে গেলাম, তারপর আবার গেলাম রান্না করে গিয়ে দেখি। তো আমাদের ঘরের পেছনে আমার জেঠুর বাড়ি আর কি। তো দেখি ওরা কী করে। তাই জেঠুর বাড়িতে গিয়ে দেখলাম তারা বাড়ি নেই। তো আর কী করবো, তো ভাবছি না বাড়ি যাই, আর কিছু করার নেই। তো আবার ঘরে এলাম, দেখছি কিছু নেই, কী করবো। সেটাই ভাবছি, বাবু বাজার করে শুয়ে আছে। তো এই আর কি। তো ভাবলাম ঘরে কেউ থাকে না, লাইটগুলো অন হয়ে আছে, তাই অফ করে দিলাম। তো অফ করে তো গেলাম আমরা আমাদের ঘরের জালটা দিয়ে জেঠুর ঘরের পেয়ারা গাছ দেখা যায় আর কি। তো এখানে দেখছি পেয়ারা দেখেছি কিনা। দেখছে করে যে মা করে হাত ধুচ্ছে। তো এই আর কি। তো কী করবো ভাবছি, যে আমার সাথে
মুড়িঘণ্ট হবে। তো আমি মুড়িঘণ্টটা রান্না করতে পারি না, তো মা করবে। তো আমি বললো আমাকে রাঁধতে হবে না, এই আর কি। তো অনেক বেশিরভাগ টাইমেই আমি রান্না করি, মা দেখলে 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 আমি রান্না করি। তো আজ মা পুজো দিবে, মা রান্না